তো আজকে হচ্ছে আমরা তোমাদের বইয়ের জোড়ায় কাজটা সমাধান করব। এই জোড়ায় কাজটা বলছে একটি নদী এক পারে দাঁড়িয়ে তোমার থেকে আড়াআড়ি অপর পারে একটি গাছকে লক্ষ্য করলো। তুমি নদীর পাড় দিয়ে 50 মিটার এমন ভাবে হেঁটে গেলে যে গাছটির সাথে তোমার বর্তমান অবস্থানের সংযোগ রেখা তোমার চলার পথের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে বা তৈরি করলো। তোমার প্রথম অবস্থান থেকে নদীর ওপারে গাছের দূরত্ব কত? অর্থাৎ এটা হচ্ছে আমাদের অঙ্কটা সমাধান করতে হবে। ঠিক আছে, তো আমি হচ্ছে ভোটে একটা চিত্র অঙ্কন করেছি, এটা সমকোণী ত্রিভুজ। তো মনে করো এখানে হচ্ছে আমি এইখানে প্রথম অবস্থায় আছি, আমি এখানে প্রথম অবস্থায় আছি। মনে করো আমি প্রথম অবস্থায় আছি, এটা হচ্ছে আমি প্রথম অবস্থা। ওকে, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অবস্থা, এটা হচ্ছে আমার দ্বিতীয় অবস্থা। অর্থাৎ আমি প্রথম অবস্থায় এখানে ছিলাম, দ্বিতীয় অবস্থায় আমি ওখানে চলে গেছি, এই বইয়ের মতোই। হ্যাঁ, প্রথমে আমি এখানে ছিলাম, এখানে ছিলাম আমি, দ্বিতীয়তে আমি এখানে চলে গেছি। আর এটা হচ্ছে গাছ, এটা হচ্ছে কি গাছ, অর্থাৎ নদীর গাছ। ধরো এখানে একটা নদী আছে, এখানে একটা নদী আছে, এখানে একটা গাছ। তো এখন তোমাকে হচ্ছে এখান থেকে এখানে যেতে হবে, অর্থাৎ তোমাকে এই পার থেকে ওই পারে যেতে হবে। এটা তোমাকে এক্স্যাক্টলি বের করতে হবে যে কত হয়। তো আমরা অঙ্কটা সমাধান করব। তো এখানে আমাদের যে শর্তগুলো দেওয়া আছে যে প্রথমত তুমি প্রথম অবস্থা থেকে দ্বিতীয় অবস্থানে যখন গেলা, অর্থাৎ এ থেকে যখন সিতে গেলা, তখন হচ্ছে তুমি 50 মিটার হচ্ছে তোমার দূরত্ব, অর্থাৎ এ থেকে সির দূরত্ব হচ্ছে 50 মিটার। বুঝতে পারছি? এখন এ থেকে যখন সিতে গেলাম তখন আমাদের হচ্ছে 50 মিটার, এবং এ থেকে বিতে যখন উপার যাব, এই পার থেকে ওই পারে যাবো, তখন আমাদের কত হয় সেটা এক্স্যাক্টলি বের করতে হবে। তো এখান থেকে আমরা কি করতে পারি, একটা সূত্র লিখতে পারি। দেখো এটা হচ্ছে আমাদের কি বলতো, ভূমি। এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে বিপরীত বাহু, এটা হচ্ছে অধিভুজ। আমরা কিন্তু বেসিক ক্লাসে শিখছি যে আমাদের কোণ যেখানে উৎপন্ন করবে তার নিজেরটা হবে হচ্ছে ভূমি, সন্নিহিত বাহু, এবং এটা হচ্ছে উপরে একটা অধিভুজ, এবং এটা হচ্ছে বিপরীত বাহু বা লম্ব। তো আমরা এখান থেকে আমরা বলতে পারি যে আমরা জানি ট্যান থিটা। আর এখানে এই যে 13 ডিগ্রি, এটা হচ্ছে থিটার মান। হ্যাঁ, 13 ডিগ্রি হচ্ছে থিটার মান। তো আমরা জানি ট্যান থিটার সমান হচ্ছে বিপরীত বাহু ডিভাইডেড হচ্ছে সন্নিহিত বাহু। বিপরীত বাহু ডিভাইডেড কি সন্নিহিত বাহু, এটা আমরা জানি। তো এখন আমরা এখান থেকে লিখতে পারি বা ট্যান, এখানে থিটার মান কত স্যার? এখানে থিটার মান হচ্ছে 13 ডিগ্রি, থিটার মান হচ্ছে 13 ডিগ্রি সমান এখানে বিপরীত বাহু মানে কি? বিপরীত বাহু মানে হচ্ছে এবি। এই যে বিপরীত বাহু মানে কি? এবি। আমি বিপরীত বাহু এখানে এবি লিখলাম। আর সন্নিহিত বাহু মানে কি? এসি। তো এসি পরিবর্তে আমি 50 লিখে দিলাম, কোনো সমস্যা নেই। এখন এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে এবি মান বের করতে হবে। তার আগে এখান থেকে ট্যান 30 এর মান কত সেটা কিন্তু তোমাদের জানতে হবে। তো তোমাদের বইতে দেখো পৃষ্ঠা নাম্বার, তোমাদের বইতে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 149। 149 পৃষ্ঠাতে এই যে এখানে এই যে সাইন, কস, ট্যান, কট এগুলোর মান দেওয়া আছে। তো তোমরা এখান থেকে মান বের করো। তো আমাদের লাগবে হচ্ছে ট্যান। এই ট্যান 13 ডিগ্রি মান হচ্ছে 1/√3, এই মানটা হচ্ছে আমাদের লাগবে। তো ট্যান 13 ডিগ্রি মান কত? এই ট্যান 13 ডিগ্রি মান হচ্ছে 1/√3। এখন এখানে যেভাবে আছে সেইভাবে আমরা রেখে দিলাম। ওকে, তো এখন আমাদের এখান থেকে কি করতে হবে? আমাদের এখান থেকে এবির মান বের করতে হবে, অর্থাৎ আমি এই পার থেকে ওই পারে কতটুকু দূরত্ব সেটুকু আমাদের বের করতে হবে। ওকে, তো এখন আমরা কি করবো, আর গুণন করে দেবো। এবির সাথে √3 গুণ করলাম, তাহলে এবি ইন্টু √3, আর 85 সাথে 1 গুণ করলাম, তাহলে 85 হবে। ঠিক আছে, এখন এখান থেকে টার্গেট আমাদের এবি, তো আমি এবি কে এখানে রাখবো, আর 50, তাহলে আমাদের এই √3টা এটা নিচে চলে আসে, এই √3 এখানে কি নিচে চলে আসে। তো আমি এখানে একটু করি, বা এখন এবি লিখলাম, এবি সমান, এখন এই 50/√3 করলে কত হয়? আমার ক্যালকুলেটর কই? এখানে আমার ক্যালকুলেটর খুঁজে পাচ্ছি না, পেয়েছি। তো এখানে 50/√3 করলে আচ্ছা আমাদের মান আসবে হচ্ছে, আমি একটু দেখাই তোমাদের, ক্যালকুলেটর নিয়ে আসি একটু। ওকে, দেখো এখানে হচ্ছে আমাদের মান 50 ভাগ হচ্ছে √3, এখানে মান আসবে আমাদের হচ্ছে 28, অর্থাৎ 28.86। এখানে মিটার দিবা। ওকে, মিটার, রাইট। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ আমার বইটা কই, অর্থাৎ হচ্ছে নদীর প্রথম অবস্থান থেকে নদীর ওপারের গাছের দূরত্ব, অর্থাৎ এই নদীর প্রথম অবস্থান থেকে নদীর ওই পারের গাছের দূরত্ব হচ্ছে
28.86 মিটার। এ হচ্ছে তোমাদের প্রথম অঙ্কটা সমাধান। এখন আমরা হচ্ছে যদি এটা বুঝে থাকো কমেন্টে ডান লেখ হচ্ছে স্যার আমরা 5 মিনিট সোজা 5 মিনিটে অঙ্কটা আমরা বুঝতে পারছি। এখন হচ্ছে আমরা কি করব, দলগত প্রজেক্ট করব। যে তোমাদের একটা দলগত প্রজেক্ট আছে যে শিক্ষকের নির্দেশনা মোতাবেক তোমরা কয়েকটি দলে ভাগ হয়ে ত্রিকোণমিতিক অনুপাতের জ্ঞান কাজে লাগিয়ে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনা বা মাঠ থেকে প্রতিষ্ঠানের সর্বোচ্চ স্থাপনা উচ্চতা নির্ণয় করো। অর্থাৎ আমাদের মনে করো একটা বাড়ি আছে, সাপোজ বাড়ি স্কুলে আছে বললাম, তো স্কুলের হচ্ছে উচ্চতা কত বড় একটা স্কুল, আমি এটা মুছে দেই, এটা মুছে দেই। এখন আমরা ওই প্রজেক্ট তৈরি করব। হ্যাঁ, একটা প্রজেক্ট তৈরি করব। মনে করো তোমাদের স্কুলটা 3 তলা। হ্যাঁ, সাপোজ মনে করো, আমি আঁকাচ্ছি না, মনে করো তোমাদের স্কুলটা কয়তলা, 3 তলা মনে করো। সাপোজ মনে করো এখানে 3 তলা একটা স্কুল, যেখানে হচ্ছে আমাদের কি করতে হবে, এই যে এখান থেকে এই যে প্রথম এখানে ধরে একতলা 2 তলা এবং 3 তলা এই স্কুলে হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের স্থাপনা দূরত্ব ছাদ, মনে করো এই ছাদের থেকে আমাদের দূরত্ব নির্ণয় করতে হবে। তো এখানে কিন্তু দেখো যখন আমাদের মাটির সাথে কিন্তু দুই পাশে দুইটা কোণ উৎপন্ন করে এইভাবে, ঠিক আছে, এইভাবে কিন্তু দুইটা আমাদের স্কুল কোণ উৎপন্ন করে। তো আমি তোমাদের বইতে এটা দেখানো সম্ভব হচ্ছে না, তো আমি সরাসরি এটা একটা এক্সাম্পল সহ করে বুঝাই দিই, তাহলে আমাদের প্রপারলি এটা ক্লিয়ার হয়ে যাবে যে এটা আসলে কিভাবে হলো। ওকে, তো আমি এটা শুরু করতেছি, একটু দেখো। তো মনে করো আমরা হচ্ছে ধরো তোমাদের স্কুলের স্যাররা তোমাদের বিভিন্ন দিক নির্দেশনা দিবে, তো আমি আমার মতো করে একটা অঙ্ক সাজালাম। তো মনে করো দুপুর 1:30 অর্থাৎ 1:30 দেড়টার সময় স্কুল ভবন একটি পরীক্ষা করলাম। হ্যাঁ, মানে বিভিন্ন একটা পরীক্ষা করা হলো, যেখানে স্কেল বা রুলার, অবশ্যই স্কেল বা রুলার বা মেজারিং টেপ, হ্যাঁ মেজারিং টেপ দিয়ে মাপতে হবে। স্কেল বা রুলার দিয়ে অথবা তুমি মেজারিং টেপ দিতে পারো, দিয়ে দণ্ডের দৈর্ঘ্য পাওয়া যায় মনে করো 12 ইঞ্চি সাপোজ। তো আমি এখানে পি কিউ আর এখানে 12 ইঞ্চি নিলাম, এটা ধরো মনে মনে কত পেয়েছি, 12 ইঞ্চি পেয়েছি। এবং মনে করো আঙ্গিনায় দণ্ডটি দিয়ে ছায়ার দৈর্ঘ্য পাওয়া যায় 7 ইঞ্চি। তো মনে করো আমি এখানে 12 ইঞ্চি পেলাম, ছায়ার দৈর্ঘ্য হচ্ছে এটা কি কিউ হচ্ছে ছায়ার দৈর্ঘ্য পেলাম 7 ইঞ্চি, আর এটা হচ্ছে আমাদের উপরের পার্ট 12 ইঞ্চি, এটা পেলাম দুইটা পার্ট। তো এখন এখান থেকে আমরা ট্যান থিটা দিয়ে আমরা একটা মান পাবো, তো ট্যান থিটা, আর এটাকে আমরা থিটা ধরলাম। তো ট্যান থিটার সমান হচ্ছে আমরা জানি কি, বিপরীত বাহু ডিভাইডেড কি সন্নিহিত বাহু, বা আমরা বলতে পারি লম্ব বাই ভূমি, সহজটা লিখি লম্ব ডিভাইডেড ভূমি, এটা আমরা লিখতে পারি। তো যেখানে লম্বর মান হচ্ছে কত, লম্বর মান হচ্ছে 12 আর আমাদের ভূমির মান হচ্ছে কত 7। তো আমরা এই পর্যন্ত রাখলাম। তো এখন আমাদের যেহেতু বইটাই বলছে, বইটা কই, যেহেতু আমাদের বইতে বলছে যে উচ্চতা কিভাবে নির্ণয় করলে তার ছবি সহ একটা পোস্টারের পেপারে উপস্থাপন করতে হবে। তো এখানে আমাদের একটা ছবি আঁকতে হবে, তো একটু পরে আমি ছবিটা অঙ্কন করব, একটু ধৈর্য ধরো। তো এখানে অঙ্কন করার পরে আমাদের বলছে যে তোমাদের প্রতিষ্ঠানের সর্বোচ্চ স্থাপনের উচ্চতা নির্ণয় করো। তো একটা প্রতিষ্ঠান অঙ্কন করতে হবে, প্রতিষ্ঠানের সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করার জন্য আমাদের এখন এখান থেকে যে আরেকটা, মনে করো এখান থেকে আমি একটা পার্ট নিয়েছি, এখান থেকে মনে করো আবার আমাদের আরেকটা চিত্র অঙ্কন করতে হবে। এটার মতো করেই এখান থেকে একটা চিত্র অঙ্কন করা হলে আমাদের এটা ধরো এ, এটা বি এবং এটা সি নাম দিলাম। তো একইভাবে এখানেও এটা এবং এটা, তো এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের ছায়ার দৈর্ঘ্য, ছায়ার উচ্চতা, হ্যাঁ এটা হচ্ছে ছায়ার উচ্চতা। আর এখানে আমাদের বইয়ের নিচে দেখো একটা পার্ট আছে যাকে বলে স্থানের ছায়ার দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের ধরো স্থানের ছায়ার দৈর্ঘ্য, স্থানের ছায়ার দৈর্ঘ্য, ছায়ার দৈর্ঘ্য। ওকে, তো এখান থেকে আমাদের এই যে এই পার্টটা বের করতে হবে, ছায়ার উচ্চতা, অর্থাৎ এটা বের করলে কিন্তু আমাদের অঙ্কটা অ্যান্সার হয়ে যায়। তো আমি উপর থেকে যেটা করছিলাম সেটা একটু মুছে দিই। তো মনে করো আমি হচ্ছে মেজারিং টেপের সাহায্যে, হ্যাঁ এখান থেকে লিখি মেজারিং মেজারিং টেপের সাহায্যে সাহায্যে ধরো আমাদের স্থাপনার ছায়ার দৈর্ঘ্য, মনে করো ঘরটার যে আমরা দৈর্ঘ্য নির্ণয় করবো, মনে করো এখান থেকে, মনে করো এখান থেকে এই ছায়ার দৈর্ঘ্যটা, মনে করো এই পার্টটা, হ্যাঁ মানে এই পার্টটা আর এই পার্টটা একই কথা, এই পার্টটার মনে করো দৈর্ঘ্য পাওয়া গেছে, ধরো টেপের সাহায্যে আমাদের ছায়ার দৈর্ঘ্য পাওয়া গেছে, ছায়ার দৈর্ঘ্য পাওয়া গেছে ধরো 240 ইঞ্চি, 240 ইঞ্চি, ঠিক আছে 240 ইঞ্চি। তাহলে এখন আমরা হচ্ছে এটা আমাদের লাগবে। এখন আমরা সূত্র দিয়ে দেখবো যে ট্যান থিটা সমান সমান হচ্ছে আমাদের এটা স্থাপনার উচ্চতা
স্থাপনার উচ্চতা ডিভাইড হচ্ছে আমাদের স্থাপনার ছায়া দৈর্ঘ্য। স্থাপনার ছায়া দৈর্ঘ্য, স্থাপনার ছায়া দৈর্ঘ্য, বা আমরা tan থিটা মানে একটু আগে কত পেয়েছিলাম? একটু আগে পেয়েছিলাম হচ্ছে কত, তো দেখতে হবে। একটু আগে পেয়েছিলাম হচ্ছে কত, 12/7 পেয়েছিলাম, তাই না? একটু আগে পেয়েছিলাম, তো tan থিটার মান হচ্ছে 12/7 পাইছি। আর এটা মান আমরা জানি না, এটা মান আমাদের বের করতে হবে। স্থাপনার উচ্চতা, আর আমাদের এটা স্থাপনার ছায়ার দৈর্ঘ্য আমি ধরে নিয়েছি এটা 240। তো বা আমাদের হচ্ছে এটার সাথে এটা গুণ হবে, তাহলে স্থাপনার উচ্চতা, উচ্চতা, আর ধরো আমাদের এই 60টা আমি একবার করে দেবো, 240 সাথে 12 গুণ করলে কত হয়? 240 গুণ হচ্ছে 12, 240 গুণ হচ্ছে 12, তাহলে এখানে আসবে 2880। আর হচ্ছে আমাদের এই যে 60টা নিচে চলে আসবে, এখানে কত আসে, ভাগ হচ্ছে 7, তাহলে এখানে 411.42 আসবে ইঞ্চি। 42 এর কিন্তু ইঞ্চিতে আসলো। ঠিক আছে, দেখো এই মানটা কি লাগে না, তো আমাদের ইঞ্চি। ঠিক আছে, এত ইঞ্চি। ওকে, তখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের হচ্ছে ইঞ্চি থেকে আমরা হচ্ছে কি বলতো ফিটে কনভার্ট করবো, ফিটে। আর আমরা জানি 1 ফিট সমান কত, 12 ইঞ্চি। আমরা জানি 1 ফিট সমান কি 12 ইঞ্চি। এই কারণে আমরা এটাকে অর্থাৎ 12 দিয়ে ভাগ করবো, আর এটাকে 12 দিয়ে ভাগ করলে আমাদের মান আসবে 34.28। এটা হচ্ছে ফিট, ফিট। আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ আমরা এই স্থাপনের উচ্চতা বা আমাদের ওই যে স্কুলের যে উচ্চতা নির্ণয় করবো, সেই স্থাপনের উচ্চতা পাইছি আমরা 34.28 ফিট। ওকে, ফিট। এ হচ্ছে স্থাপনা আমাদের এটা। আর এখানে হচ্ছে এটা আমি এইবারটা মনে করো এটা একটা স্কুল, মনে করো কত সুন্দর করে তাকাইতে পারি না, এটা হচ্ছে স্কুল। এই পাঠে হচ্ছে আমাদের এটা মনে করো আমাদের হচ্ছে এটা, এই যে এই পাঠটা মনে করো এটা হচ্ছে এ, এটা বি, এবং এটা সি। এখানে এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি। তো এখানে হচ্ছে আমাদের ছায়া দৈর্ঘ্য, অর্থাৎ এই যে এটা আমরা এটা বের করছি, এটা হচ্ছে আমরা বের করলাম। এইটা আর এটা হচ্ছে একই কথা, এটা আমরা বের করলাম স্থাপনা উচ্চতা, এটা বের করলাম। আর এটা হচ্ছে ছায়া দৈর্ঘ্য, এটা এটা এক, এটা এক। ঠিক আছে, তো তুমি তোমার মতো তোমাদের যদি সুন্দর মতো আঁকাইতে পারো, তাহলে স্কুলের একটা স্কুল আঁকাই দেওয়া, তাহলে হয়ে যাবে। তো আজকে এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকো। তো কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে জানাই দিও। ওকে।